17 রমজান 313 জন মুজাহিদকে সাথে নিয়ে বদরের প্রান্তে কাফিরদের 1000 সৈন্যের মোকাবেলা করার জন্য অগ্রসর হয়েছেন। এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করতেছিলেন, আল্লাহ রাসূলের অন্যতম সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনি চিন্তিত হবেন না। মুসা আলাইহিস সালামের অনুসারীরা তারা বলেছিল, নবী আপনি কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা সে কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হন, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, 2 চোখ নড়া অবস্থায় আপনার সাথে থেকে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করবেন তাদের জন্য রয়েছে জান্নাত। যেই জান্নাতের বিশালতা, যেই জান্নাতের প্রশস্ততা হলো আকাশ আর জমিনের বিশালতার চাইতেও বেশি। আল্লাহু আকবার। যে জান্নাতের বিশালতা সমগ্র দুনিয়া এবং আকাশের চাইতেও বড়। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা করতেছিলেন, হযরত উমর ইবনে হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন। যুবক মানুষ দাঁড়িয়ে, তার হাতে ছিল কতগুলো খেজুর। তিনি খেজুর খাচ্ছিলেন, মুঠের ভিতর থেকে খেজুর খাওয়া বন্ধ করে দিলেন। বললেন, এই খেজুরগুলো যদি আমি খেতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে, জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে। এই কথা বলে তিনি খেজুরগুলো ফেলে দিলেন, যে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, কাফেরদেরকে জাহান্নামের টিকিট কাটাইয়া জাহান্নামের ভিতরে প্রবেশ করায় দিয়ে নিজেও শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তে মুজাহিদদের লাশগুলো এক জায়গায় করতেছিলেন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখতেছেন লাশ, এটা হলো ওই সাহাবী, যেই